28 উপায়ে দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে, শ্বেতপত্র কমিটি। সাবেক আওয়ামী লীগ সরকারের সময় যে উন্নয়নের বয়ান দেওয়া হয়েছিল তা কেবল দেশে নয়, বিদেশেও প্রশংসা কুড়িয়েছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি মনে করে, সত্যিকার অর্থে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করে শেখ হাসিনার সরকার হরেক রকম পদ্ধতিতে দুর্নীতি করে দেশ থেকে অর্থ পাচার করেছে। উন্নয়নের ওই বয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করে অন্তত 28 রকম উপায়ে দুর্নীতি সংগঠনের তথ্য খুঁজে পেয়েছে কমিটি। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবারিত দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও স্বেচ্ছাধীন ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে ১.৫ দশক ধরে বাংলাদেশে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, যার মাধ্যমে দেশ থেকে $234 বিলিয়ন সমপরিমাণ 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। প্রতি বছর পাচার করা অর্থের পরিমাণ ছিল গড়ে $16 বিলিয়ন। দুর্নীতির মাত্রা ব্যাপক ও গভীর ছিল বলে মনে করে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্র কমিটি, যাদের চূড়ান্ত প্রতিবেদন গতকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনার ক্ষেত্রেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মনে করে কমিটি। যেসব পদ্ধতিতে বাংলাদেশের আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতি হয়েছে তার একটি তালিকা দেওয়া হয়েছে শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে। এ পদ্ধতিগুলো হলো: ব্যাংক খাতের ঋণ কেলেঙ্কারি, প্রতারণাপূর্ণ ব্যাংক ঋণের ব্যাপক প্রসারের কথা উল্লেখ করে শ্বেতপত্র কমিটি এর পাশাপাশি ছিল ঋণের অর্থ আত্মসাৎ করা। ব্যাংক অধিগ্রহণ, আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে জোর করে ব্যাংকের মালিকানা অধিগ্রহণ বা দখল করা হয়েছে। শ্বেতপত্র কমিটি বলছে, এক্ষেত্রে রাষ্ট্রীয় সংস্থার সহায়তা নেওয়া হয়েছে। অবৈধভাবে অর্থ পাচার, বেআইনিভাবে যে অর্থ নেওয়া হয়েছে তা বিদেশে পাচার করা হয়েছে। পাচার করা অর্থের পরিমাণ ছিল বিপুল। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া অলাভজনক প্রকল্প লাভজনক হবে না এমন প্রকল্পে সম্পদের অপচয় করা হয়েছে। সময় মতো এসব প্রকল্প শেষ করা হয়নি। বিপুল অর্থ খরচের কারণে তা মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। প্রকল্পের খরচ বৃদ্ধি, প্রকল্পের খরচ ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেখানো হয়েছে যাতে টাকা চুরি করা যায়। প্রকল্প অনুমোদনের পর ব্যয় বৃদ্ধি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনের পর কৃত্রিমভাবে ব্যয় বৃদ্ধি করা হয়েছে, যার উদ্দেশ্যে ছিল তহবিলের অর্থ পকেটস্থ করা। শ্বেতপত্র কমিটির সদস্যরা দেখতে পেয়েছেন যে দুর্নীতির কারণে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ব্যাংক খাত। এরপর রয়েছে ভৌত অবকাঠামো খাত এবং জ্বালানি ও বিদ্যুৎ। তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো আরেকটি খাত যা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।